আমরা মানুষরা মনে করি এই পৃথিবী শুধু আমাদের জন্য, কিন্তু আসলে কি তাই? সত্যি কথা হলো, মানুষের বহু আগে এই পৃথিবীতে বাস করত আরেক রহস্যময় জাতি, যারা আগুন দিয়ে সৃষ্টি হয়েছিল, কিন্তু আজও তারা আমাদের চারপাশে আছে। আজ আমরা জানবো জিন জাতির ইতিহাস। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি জিনকে সৃষ্টি করেছি দোয়াহীন আগুনের শিখা থেকে। মানে ফেরেশতা যেমন নূর দিয়ে আর মানুষ যেমন মাটি দিয়ে তৈরি, জিনদের উপাদান সম্পূর্ণ ভিন্ন। এদের সৃষ্টি হয়েছিল মানুষের বহু হাজার বছর আগে। তখন এই পৃথিবীতে তারাই ছিল প্রথম বাসিন্দা। এদেরও ছিল সমাজ, ছিল রাজত্ব, ছিল শক্তি। কিন্তু সমস্যা হলো, তারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করতে শুরু করল। যুদ্ধ, রক্তপাত, ধ্বংসযজ্ঞ, দুনিয়া ভরে গেল বিশৃঙ্খলায়। আল্লাহ ফেরেশতাদের পাঠালেন শৃঙ্খলা ফিরিয়ে আনতে। অনেক জিনকে হত্যা করা হলো, অনেককে সমুদ্রের দ্বীপ আর পর্বতমালায় ঠেলে দেওয়া হলো, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। সেই সময়কার জিনদের একজন ছিল ইবলিস। সে ইবাদতে এতটাই অগ্রগামী ছিল যে ফেরেশতাদের সাথেই তাকে রাখা হতো, কিন্তু তার ভেতর অহংকার লুকিয়ে ছিল, যা পরে পুরো মানবজাতির জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। যখন আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, ফেরেশতাদের বললেন, আদমকে সেজদা করো। সব ফেরেশতা সেজদা করলো, কিন্তু ইবলিস অস্বীকার করলো। সে বলল, আমি আগুন থেকে, সে মাটি থেকে, আমি তার চেয়ে উত্তম, আমি কেন তাকে সেজদা করব? এই অহংকারের কারণে সে অভিশপ্ত হলো। সেই থেকে ইবলিস হলো মানুষের চিরশত্রু, আর তার অনুসারী জিনরা হলো শয়তানি জিন। জিনদের জীবনও মানুষের মতো বহুগামী। তাদের মধ্যে আছে মুসলিম, আছে কাফের, আছে ধনী গরিব, নেতা অনুসারী, এমনকি গোত্র আর পরিবার। এরা খায় দায়, বিয়ে করে, সন্তান জন্ম দেয়। এদের জীবনকাল মানুষের তুলনায় অনেক বড়। কেউ কেউ কয়েকশো থেকে হাজার বছর পর্যন্ত বেঁচে থাকে। এদের সমাজেও থাকে ইবাদতকারীরা, যারা নামাজ পড়ে, কোরআন শোনে। আবার থাকে বিদ্রোহী জিন, যারা জাদুটোনার সাথে যুক্ত হয়ে মানুষকে ভয় দেখায়। কোরআনের সূরা জিনে বর্ণিত আছে, একদল জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যায়। তারা নিজেদের সম্প্রদায়ে ফিরে গিয়ে বলে, আমরা এক বিস্ময়কর কিতাব শুনেছি যা সঠিক পথে ডাকে। অতীতে আরবরা জিনকে ডাকত, সাহায্য চাইত। আজও অনেক মানুষ জাদুর মাধ্যমে জিনকে ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু ইসলাম বলেছে এটা সম্পূর্ণরূপে হারাম। জিনেরা মানুষের চেয়ে অনেক দ্রুত। তারা মুহূর্তে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। কিছু জিন আকাশ পর্যন্ত উঠে খবর আনার চেষ্টা করে, কিন্তু তারা ফেরেশতাদের আগুনের গোলায় আক্রান্ত হয়। এদের ক্ষমতা দিয়ে তারা মানুষকে ভয় দেখাতে পারে, মায়া সৃষ্টি করতে পারে, কিন্তু তারা মানুষকে পরাস্ত করতে পারে না যদি মানুষ আল্লাহর আশ্রয়ে থাকে। আজও জিনরা আমাদের চারপাশে আছে। আমরা তাদের দেখতে পাই না, কিন্তু তারা আমাদের দেখে। কেউ মানুষের ঘরে থাকে, কেউ নির্জন জঙ্গলে, কেউ ভাঙা কূপে বা সমুদ্রের তলায়। মুসলিম জিনরা সাধারণত মানুষের ক্ষতি করে না, বরং তারা নিজেরা ইবাদতে ব্যস্ত থাকে। কাফের জিনরা চেষ্টা করে মানুষকে ভুল পথে নিতে, ভয় দেখাতে বা ক্ষতি করতে। জিন জাতির ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবী শুধু মানুষদের জন্য নয়। মানুষের আগে তারা ছিল, মানুষের পরেও তারা থাকবে। কিন্তু আমাদের শিক্ষা হলো, আল্লাহর স্মরণ ছাড়া কেউ তাদের ক্ষতি থেকে বাঁচতে পারবে না।